আমার এই যে যাওয়া, এই যাওয়াটা কেউ ঠেকাতে পারবে? পারবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হবে, শুধু একমাত্র মহামহিম আল্লাহ ছাড়া আর কোন সত্তা থাকবে? এমন যে মালাকুল মউত আমাদের জান কবজ করে, সেও থাকবে না। জান্নাত জাহান্নামের মাঝখানে আল্লাহ বলবেন, মালাকুল মউত আর কে আছে? বলবেন আল্লাহ ইসরাফিল আছে, সে তো সিংহে নিয়ে বসে আছে, আর একটা ফু দিবে। আল্লাহ বলবেন যাও, তার ফুর দরকার নাই, তার সময় শেষ, তাকে সালাম জানাও, জান কবজ করে নিয়ে আসো। আর কে আছে? মিকাইল আলাইহিস সালাম আছে। দেখবে সে কোথাকার পানি, কোথাকার বাতাস সৃষ্টির ব্যবস্থাপনা নিয়ে চিন্তা করছে। তাকে যাও, সালাম দিয়ে জান কবজ করে নিয়ে আসো। কে বাকি আছে? জিবরাইল আমিন। এটা কিন্তু কঠিন। সব রাসূলের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী নিয়ে এসেছেন যিনি, তিনি হলেন তার জান কবজ করে আসো। মালাকুল মউত আর কে আছে? আল্লাহ আপনি আর আমি ছাড়া কেউ নাই। তুমি জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়াও। মউত ইয়া মালাকাল মউত, হে মালাকুল মউত তুমি মরে যাও। বিকট আওয়াজে চিৎকার করতে করতে আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আমায় তুমি দয়া করে কষ্টটা কমিয়ে দাও, এত যন্ত্রণা আমি সইতে পারি না। প্রত্যেকটা প্রাণীর জীবন দিয়ে নিয়েছেন আল্লাহ তাআলার কাছে আজকে তার শেষ ফরিয়াদ, আল্লাহ আমারে তুমি এত কষ্ট দিও না, আমার জানটা তুমি নিয়ে যাও। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ, সব শেষ, শুধু আল্লাহ ছাড়া। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কত অনন্ত দিনের শেষ, এর আগে এখনো শেষ, যাচ্ছি, গেলাম, যাচ্ছি। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। ও মানুষ, এখানে আল্লাহ ধর্ম বলেন না, বর্ম বলেন নাই, উঁচু নয়, নিচু নয়, আরবি নয়, আজমি নয়, সাদা নয়, কালা নয়, ইন্ডিয়ান নয়, আফ্রিকান নয়, আমেরিকান নয়, বাঙালি নয়। তামাম দুনিয়ার সকল মানুষকে লক্ষ্য করে ডাক দিয়ে বলছেন, মানুষ কষ্ট তো ঠিকই করছো তুমি, জীবনের জন্য তুমি কত সাধনা করছো, একটা বাড়ি বানানোর জন্য, একটা গাড়ি বানানোর জন্য, একটু সচ্ছল জীবনের জন্য স্বদেশ থেকে বিদেশি পাড়ি দিচ্ছ। শ্রমিক তুমি, কৃষক তুমি, কৃষক তুমি, মজুর তুমি, বৈজ্ঞানিক তুমি, বৈমানিক, নানা পেশায় জড়িয়ে তুমি, শিক্ষক তুমি, অভিভাবক তুমি, নানান পেশার সাথে জড়িয়ে জড়িয়ে জীবনকাল পাড়ি দিচ্ছ তুমি। তুমি ভেবো না এই যাত্রা বুঝি শেষ না হবে, কখনো না। তোমার সাথে একটা দিন সামনে আসতেছে, আমার দেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কার সাথে দেখা হবে? উত্তর দেন, কার সাথে হবে নাকি? হ্যাঁ, সেদিনটা সামনে না পিছনে? প্রস্তুতি আছে? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাসামান
দিন তোমারি নাম মসজিদে হবে এলান। হয় না আপনাদের এলাকায়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। সকালবেলায় ফজরের আগে সিলেটে রাত 3টায় মানুষের ভয় লাগাই দেয়। একটার পর একটা মসজিদে ইমাম সাহেবের ঘুম থেকে উঠে, মুয়াজ্জিনের ঘুম থেকে উঠে ঘোষণা দেন, অথচ হার্টের রুগী। অনেকে ঘুমায় না, মাত্র ঘুমাইছে, রাত 3টায় বলে ইন্না লিল্লাহ। সেই পথেই হাঁটছেন, কি নিয়ে আসছেন? সে পথেই চলছেন, কি নিয়ে চলছেন? দুনিয়ার জীবনটা আপনি কিভাবে বেছে নিয়েছেন? আপনি কি করছেন? আপনার করা উচিত ছিল কি? মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসীব। কি চাও? টার্গেট ঠিক করেন। লাইফ জীবনের টার্গেটটা কি? আমার একটা টার্গেট ছিল, আমার আব্বা মাস্টার ছিল, আমার টার্গেট আমি মাস্টার হবো। শুরু থেকে আমরা তো ইংলিশ গ্রামারে দেখতাম এই মিল লাইফ, তাই না? আমাদের সময় এগুলো আসতো। বইতে শিখা ডাক্তার, আমি বললাম আব্বা আমি তো মাস্টার হবো, ডাক্তার তো হবো না। আপনি এটা ঠিক করে দেন। এই ডাক্তারের জায়গাটা কেটে কেটে মাস্টার বানাই দিত। মাস্টার হয়েছিনি? কথা কয় না? আমি কিন্তু প্রাইমারিতেও পড়াইছি, হাই স্কুলেও পড়াইছি, কলেজেও পড়াইছি, ইউনিভার্সিটিতে পড়াচ্ছি 22 বছর। আলহামদুলিল্লাহ। একেবারে ওই মাস্টারটাই আল্লাহ কবুল করছে। এই মাস্টার হওয়ার জন্য কি করছি শোনেন। আমার মাথায় চুল আছে নি? ছাত্র জীবনে উঠছে চুল। ফার্স্ট হবো, ফার্স্ট হবো, ফার্স্ট। সবাই ঘুমায়, আমরা ঘুমাই না। আমরা দুই দোস্ত ঘুমাই না। সবাই জনম খাওয়া খায়, আমরা খুব কম খাই, খুব কম ঘুমাই। সুযোগ পেলে পড়তে বসি। একসাথে দুই বন্ধু শপথ নিয়েছি, একসাথেই চলবো, একসাথেই থাকবো, একসাথেই সব। আপনারা খুশি হবেন, দুই বন্ধু কিন্তু আমরা একসাথেই আছি এখনো। দুইজনে একই ইউনিভার্সিটির টিচার। উনি এখন আমার বস, বছর খানেক পরে আমি ওনার বস। করছি কি? চেষ্টা, সাধনা, ঘুম কোরবানি, বেড়ানো কোরবানি, আনন্দ কোরবানি, ভালো খাওয়ার কোরবানি। আমার চেষ্টাতে তো আমি সফল নাকি? হিসাব তো তাই। আল্লাহ তোমার জীবন নিয়ে তুমি চেষ্টা করো, কি করবা, হিসাব সামনে, তোমার জমিন, তোমার হিসাব, তোমার চেষ্টা, তোমার সফলতা। দুনিয়ায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার জন্য কত রাত উজাড় করে দিয়েছি, ঘুমাই নাই। আল্লাহকে বললাম তুমি যদি এইভাবে দুনিয়া চাও, আমি আল্লাহ দুনিয়া তোমারে দিয়ে দেব, এটা তুমি নিশ্চিত থাকো। তুমি কি চাও দুনিয়া দিয়ে দেব। আমালাহু ফিল আখিরাতি মিন নাসীব। কিন্তু গোলাম আখিরাতে কপালে তোমার কিছুই থাকবে না, কারণ তুমি দুনিয়া চাইছো। দিয়ে দিছি। অনেকে দুঃখ করে, ওই লোক আল্লাহরে ডাকে নাই, করে নাই, করে না, ওই জমি কিনছে, ওই জমি কিনছে, এই জমি কিনছে, ঢাকা একটা ফ্ল্যাট করছে, কুমিল্লা একটা করছে, এখন গরুরাই বিল্ডিং করছে। গ্রামের বাড়ি টিনের ছিল, কি কপাল দে, এখন 5 তলা বিল্ডিং করতেছে। নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, খেলে রাত্রেও খাই, দিনেও খাই, টানতে টানতে ছোট কালা হয়ে গেছে, বোতল নিয়ে দৌড়ায়। আছে না? আল্লাহ করে আসলে জানলে তো, বুঝলে তো হইতো। এর জন্য আল্লাহ দুনিয়া ছেড়ে দিছে। সুন্দরী নারী, গাড়ি, বাড়ি, সম্পদ, সব 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 সব, আরো 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 অপুরন্ত টাকা। এর ভিতরে একটা ছেলে দিয়ে দিছে। ওই ছেলে বাপের ইজ্জত খালি বাড়ায়, যেখানে যে মারে কোপায়, পরের বউ নিয়ে দৌড়ায়, হারামে উৎসব ছড়ায়, পর দিয়ে আবার ধ্বংস হবে। সে কি চাইছে? দুনিয়া না আখিরাত? من كان يريد حرث الآخرة। তুমি কি আখিরাতে চাষ করতে চাও? আমি দিয়ে দেব। আখিরাতের জমিন তোমার, হিসাব তোমার, আমল তোমার, চাওয়া তোমার,
জিকির দিয়ে চাও, তেলাওয়াত দিয়ে চাও, নামাজ দিয়ে চাও, রোজা দিয়ে চাও, সাদাকা দিয়ে চাও, বাপ মায়ের খেদমত দিয়ে চাও, বউরে ভালোবেসে চাও, সন্তানগুলো নেককার বানায়া কোরআনের পথে পথিক বানায়া চাও, প্রতিবেশীর ভালোবাসা নিয়ে চাও, ফকিরে দান করে চাও, আত্মীয় রক্তের সম্পর্কগুলো রক্ষা করে আমার কাছে চাও, তুমি সেজদায় গিয়ে চাও, তুমি নফল রোজা রেখে চাও, তুমি তাহাজ্জুদ করে চাও, তুমি কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। আমার জান্নাত যারা চাবা রাত্রি বেলায় বিছানায় কমপ্লিট লাগাবা, অবিল আসহারি হুম ইস্তাগফিরুন, রাতের গভীরে শেষ রাতে উঠে মালিকের দুয়ারে হাজির হবার রব্বানা শ্রীফ আন্না, পড়েন যাদের মুখস্থ আছে পড়েন, রব্বানা শ্রীফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকররা ওয়া মুকামা। জোরে বলেন আমিন। আয় আল্লাহ তাআলা, আমি ক্ষুদ্র মানুষ, ভুলে ভরা জিন্দেগি, তোমার দুয়ারে তোমার বান্দা হাজির হয়ে গেছি। দুনিয়ার সবাই ঘুমায়, আমি ঘুমাই না। তোমার কাছে মাপ চাওয়ার জন্য রাত জেগে জেগে এখন তোমারে স্মরণ করছি। তুমি আমারে জাহান্নামের আযাব থেকে বাঁচাইয়ে দিও। ওই যে জাহান্নামের গর্ত যে খুঁটি, ওইখানে যে পড়ে গেছে সে আল্লাহ ধ্বংস হয়ে গেছে। আমার এই ধ্বংসের ভিতরে তুমি ফেলো না। রব্বানা লা তুসিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ যখন হেদায়েত দিয়েছো আর গোমরা বানাইও না। আমি তো মোর বুঝি নাই, নবীর কল্লা কাটতে গেছি, আমারে তো তুমি হেদায়েত দিয়েছো, এখন এই পথেই রাখো। আমি খালিদ বিন ওয়ালিদ নবীকে কত কষ্ট দিয়েছি, আল্লাহ হেদায়েতের দুয়ার তুমি আমার জন্য খুলে দিয়েছো। আমি আর বিপদগামী করো না। আমি আবু জাহেলের পুত্র ইকরামা, আমারে আর তুমি বিপথে নিও না। সবাই রাতের গভীরে কাঁদতেন। আবু জাহেলের পুত্র কাঁদতেন, ইকরামা কাঁদতেন। ফুসফুসানি আওয়াজ মসজিদে নববীর ভিতরে ঘুম চলে যেত। নবীজি বলতেন, খবর নাও, কান্দে কে? বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইকরামা কাঁদে। আল্লাহ রাসূল বলতেন, তুমি গিয়ে বলো জাহিলিয়াতের সমস্ত গুনাহ ইসলাম কবুল করার সাথে আল্লাহ মাফ করে দেয়। করে বলেন সুবহানাল্লাহ। ওরে কাঁদতে নিষেধ করো। আবু সুফিয়ান এইভাবে কোরআন ধরতে না, আমার আল্লাহর কিতাব, অথচ নবীর শ্বশুর কি মাইর দিছে নবীরে, কত অত্যাচার করছে। 8ম হিজরি পর্যন্ত নবীরে জ্বালাইছে। নবী এরপরে দুনিয়ায় 2 বছর বেঁচে ছিলেন। তার মেয়ে নবীর ঘরের বউ, নবীর আপন বউ, কিন্তু নবীরে মারার জন্য কত অত্যাচার, কত জুলুম দেশছাড়া করছে, অত্যাচার করছে। তার নেতৃত্বে কত যুদ্ধ হয়েছে। সেই আবু সুফিয়ান এইভাবে ধরতে না, আমার আল্লাহর কিতাব আমি বুঝি নাই, আল্লাহর কিতাব আমি বুঝি নাই, আল্লাহর কিতাব আমি বুঝি নাই, এইভাবে বলতেন আর কাঁদতেন। নবী কি বলতেন, তুমি আবু সুফিয়ানকে বলে দাও যেন না কাঁদে, আমার আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকজন কোরআনের হাফেজ, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস তিনি কাঁদতে 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 2 কোনা নষ্ট হয়ে গেছে চোখে, এই জায়গায় দাগ পড়ে গেছে। কাঁদতে কাঁদতে প্রায় অন্ধ হয়ে গিয়েছে। এই কান্না শুধু আল্লাহর ভয়ের কান্না। সুবহানাল্লাহ। যেই সাহাবীরা 2 চোখ দিয়ে নবীরে দেখেছে, নবীর আসরে বসেছে, নবীর সাথে যুদ্ধেও গিয়েছে, সেই সাহাবীরা কাঁদে, নবীর সামনে কাঁদে, একা একা কাঁদে। যাদের গুনাহ বেশিরভাগ মাফ হয়ে গেছে তারাও কাঁদে।
অথচ সে কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। তাম দুনিয়ায় যতজন হাফেজ আসবে, আমর ইবনুল আসের কথা তার মনে রাখতে হবে। সে এমন হাফেজ ছিলেন, অল্প দিনে হাফেজ, রাসূলের প্রিয় হাফেজ, রাসূল নিজেও তো হাফেজ ছিলেন। সুবহানাল্লাহ। চার খলিফার সবাই কি হাফেজ ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও হাফেজা ছিলেন। সুবহানাল্লাহ। কি মনে হয় আপনার আমার, আমরা কি পাগল? অন্ধ সাহাবী ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও কোরআনের হাফেজ, অন্ধ। তার জন্য আল্লাহ পাক আজ-সাদিন থেকে একটানা 16টা আয়াত নাযিল করেছে। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরে অন্ধ সাহাবী কোরআনের হাফেজ। কত মানুষ কি লেখাপড়া করছে, ঘোড়া রান্না মরে গেলে সার্টিফিকেট চানাচুর খেতে লাগবে, তার জন্য জীবন যৌবন সব ব্যয় করে দিয়েছে। কোরআনের চার কথা উল্টায় না, রমজানে শুধু খতম দিছে, ভিতরে গিয়েছে জানে না। ঘুষের দুয়ারে ঘুষ ফাইল টাকায় খাইয়ে খাই জীবন কাটাই দিছে, সুদের টাকা লগ্নি করে খাইছে। অথচ আল্লাহ কোরআনে কতবার নিষেধ করছে, গায়ে লাগায় নাই। জিন্দিগি তার পার হয়ে গেছে, বড় বড় কিতাব পড়তে হারাম খাইয়া মানুষের বিচার করে, আল্লাহর ভয় করে নাই। প্রতিবেশীরে ঠকাই ইয়াতীমের সম্পদ দখল করে। কোরআনের আয়াত পড়েছে, শুধু অযথাই পড়েছে, পড়ার পরে যে বুঝ নেওয়ার কথা নেয় নাই। আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আমা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা অন্ধ বানাইলাম আর যারা কোরআনের শিক্ষা দিয়া দিলাম, যার অন্তরে কোরআন আছে এবং হৃদয়ে কোরআনের বুঝ আছে, এই দুইটা মানুষকে কোনোদিন এক হতে পারে? শুধু যারা জ্ঞানী তারা এই কোরআন থেকে শিক্ষা নেয়। সুবহানাল্লাহ। আমরা একজন জ্ঞানী কিন্তু কোরআন বুঝি না, কোরআনের সমাজ চাই না, কোরআনের কিচ্ছু বুঝি না, কিন্তু ফুটানি আছে, ভাব আছে, বক্তব্য দিতে গেলে মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী। আসলে শয়তানের চেলা। মিষ্টি মিষ্টি কথা বলে, ছোট্ট ছোট্ট করে কথা বলে, মানুষ মনে করে আল্লাহ শিক্ষিত। আসলে শিক্ষিত কি? শিক্ষিত কি? আসলে শিক্ষিত না। আল্লাহ রাসূল বলছেন হলো সারা বাড়ি, ওর ভিতরে কিচ্ছু, জন্তু জানোয়ার ছাড়া কিচ্ছু না। কাল বাইতিল গরীব, ওর সারা বাড়ি। ওর জীবনের ভিতরে এখন যা আছে সব হিংস্রতা, জানোয়ারের স্বভাব, ইমানদারের স্বভাব তার হৃদয়ে নাই। আমার ভাই, এই জন্য জীবন যারা কাটাচ্ছি, সামনের দিনগুলো যেন হিসাব করি। বেশি দিন না, অল্প দিন। কবর 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 কবর। আমি আপনাদের কি দিয়ে বুঝাবো? ওটাই আমার ঠিকানা, আপনার ঠিকানা। আপনারে কি দিয়ে বুঝাবো? আল্লাহ সিগন্যাল ফাইনাল করে দিচ্ছে, মর বাবা, কবরে যাওয়া, তুমি রেডি হয়ে আসো। আপনারা যখন মৃত্যুর কথা শোনেন কি পড়েন? হ্যাঁ, অর্থ কি? নিঃসন্দেহে আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর সৈনিক। কার কার গোলাম? কার হুকুম মানব? তুতি উকুলাহা কুল্লাহিন বিইذনি রাব্বিহা। জীবনের প্রত্যেকটা সেকেন্ড কাটাবো কার কথায়? মরার কথা শোনার পরে ভয় লাগে তো, তখন বলে আল্লাহ 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 আমি তোমার আমারে মাইরো না, আব্দুল্লাহ রে নিছে আমারে নিও না, সুমাইয়া গেছে যাও আমারে নিও না। মরার কথা শুনলে বলে আল্লাহ আমি তো তোমার দিকেই তো আসতেছি। কিন্তু কাম যখন করে তখন শয়তানের কামগুলো করে যায়, ঠিক কিনা? আসতেছি বলে আসতেছি বলে আসতেছি বলে কখন? যখন দেখে কোনো গতি নাই। ও কিলে মানে ও জান্না আন্নাহুল ফিরাক ওয়া তাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমা ইযনিল মাসাক।
ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى বলেন আল্লাহু আকবার। সে যখন মরণের টের পাইছে যে এবার আর হায়াত নাই, ডাক্তার বলে দিছে বাড়িতে ভালো মন্দ খাওয়াও। কানের ভিতরে কইছে, কই কি কয় ডাক্তার, কই কিচ্ছু কয় না, তুমি বাড়ি যাও চিকিৎসা এখানে আম্মাই ঔষধ দিছে। কিন্তু তার কানের ভিতরে চলে আসে আব্দুল্লাহ মাদ্রাজ নিবি, আপনার চিন্তা করো না তোমার জন্য সব দেব, কিন্তু আসলে দিবে না, ডাক্তার বলে দিছে যাইয়া কোথাও লাভ নাই। আমার মামা একজন আছে ক্যান্সার ডাক্তার, এখন ঢাকা ল্যাব রেডি করছে, আগে ঢাকা সিএমএইচসি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল, এখন ঢাকা সিএমএইচ থেকে ল্যাবেট ক্যান্সার হাসপাতালে যাচ্ছে। কত শখে শখে যায়, যে ডাক্তারকে ক্যান্সার তো ধরা পড়ছে, চিৎকার আমার চোখে দেখা। তখন বাঁচার জন্য পিলামান আমারে কে বাঁচাবে, জায়গা খোঁজে, কতটুকু জমি বিক্রি করলে আমি বাঁচতে পারবো। ছেলেরে খবর দে, মেয়েরে খবর দে, আমার জন্য টাকা পাঠাতে বল, আমি সিঙ্গাপুর যাব, মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। অথচ এই লোকটা 60 বছর ছিল, আল্লাহরে চিনে নাই, ঠিক কিনা? আল্লাহকে আর না টের পেয়ে গেছো, বুঝতে পারছো নি এখন তোমার বিদায়ের সময় ঘনাই আসছে। এখন গোলাম পায়ের সাথে পাও লাগাইয়া দেব। এখন তোমার রবের কাছে তোমারে চালান দেওয়া হবে। ওয়ালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা। তোমারে তুমি চিনো না, আমি তোমারে বাপ চিনাই দিতেছি, তুমি না ওই পণ্ডিত মহাপণ্ডিত, দেয়ার ইজ নো গডের থিওরিতে চলছিলা। আমার খাইছো, আমার পড়ছো, আমার পড়ছো, আমার দেওয়া চাকরি, আমার দেওয়া জমি, আমার দেওয়া সন্তান, আমার দেওয়া সব, আমার দেওয়া নিয়ামত, চোখ, হাত, পাও, কান। কত লোকের অন্ধ বানাইছি, কপাল পোড়া তোরে বানাই নাই। কত লোকের রেল লাইনের বস্তিতে ফালাই রাখছি, তোরে এসির ভিতরে গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, পৃথিবীর সুন্দর ভালোবাসার স্ত্রী দিয়েছি। কত লোকের সন্তান দেয় না, তোরে সন্তান দিয়েছি। কত লোক জীবনে একটা ভালো হোটেলে খেতে পারে না, তোরে 5 তারা হোটেলে খাওয়াইছি। কত মানুষ একটা এসি গাড়িতে চলে না, তোর গাড়িটা সব সময় এসি দিয়ে চলতি। কত মানুষ ভালো ফল খেতে পারে না, তোরে আমি সব খাওয়াইছি। এই কপাল পরা তুই আমার কোন নিয়ামত স্বীকার করবি? কম গুণে তো শেষ করতে পারবি না। শূন্য মহাশূন্য উঠেছো, লেখাপড়ার ভাব ধরেছো, তুই আমারে চিনবি না। তুই তো সেই পাবলিক সত্যটা মানো নাই, আল্লাহ সত্য মানো নাই, কোরআন সত্য তার হুকুম মানো নাই, ইসলাম সত্য তাও তুই মানো নাই, পরকালের হিসাব আছে মানো নাই, জান্নাত জাহান্নাম আছে মানো নাই। ইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামা ওয়া ইন্না লামাবউসিন ওয়া ইন্না লামাদিনুন। কোরআন আল কারীমে এই জাতীয় অনেকগুলো আয়াত আছে। এই জাতীয় মানুষের চিন্তা হলো মরবো যখন হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে যাবে। কিসের আবার ওঠা উঠি, কিসের আবার ওঠা উঠি? খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা
মস্ত বড় মুয়াজ্জিন আযান দিয়ে নামাজে দাঁড়ায় গেছে, ইমাম সাহেব এখান থেকে যাচ্ছে, ওখান থেকে কদ কামাতি সালাহ বলতেছে, তখনও পেনশন টানে আর মসজিদের দিকে এসে মৌলবাদীর সংখ্যা বাইরে গেছে। মসজিদে গেল না, লুঙ্গিটা পরে নাভির নিচে। হায় হায়, ভুলে গেছে সে দুনিয়ার সৌন্দর্য দেখে ভুলে গেছে। সে কবিতা লেখে, সুন্দর আকাশ, সুন্দর বাতাস, এত সুন্দর প্রকৃতি সব চিনে, শুধু এই প্রকৃতির স্রষ্টারে চিনে না। সে উপন্যাস লেখে, মানুষে কান্দায়, কিন্তু উপন্যাস লেখার গুণটা যারে দিল সেই মালিকের এসে চিনল না। সে দুনিয়ার ঘরের ভিতরে বলে বসে আছে, জয়রমিয়াল হায়াতি দুনিয়া। সে দুনিয়ার সুখ সম্ভার দেখে, দেখে দেখে কবিতা লেখে, গান লেখে, নাটক লেখে, নিচে নাচে গানে, খায়, ফুর্তি করে, হোটেলে রাত কাটায়। কত সুখ, কত শান্তি, শুধু শান্তি আর শান্তি, শুধু শান্তি। আল্লাহ ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম, খায় তো খায় জানোয়ারের মতো খায়। আল্লাহ কয় কুলু কুলু ওয়াতামাত্তাউ কলিলা, তুই জন্মের খাওয়া খা, তুই বেশি দিন আর নাই। খুশি হয়ে কয় না রাগ হইয়া? কে রাগ হইছে? আল্লাহ রাগ হইলে জান্নাতুল ফেরদাউস। ও মরার পরে যদি বলে আল্লাহ জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল উচ্চ মাকাম, এইসব এখন বেশি চলে। শয়তানের ওস্তাদ, তাই না? কত মানুষকে গোসল করাইছে, কত মানুষে শাহবাগের স্লোগান দিয়া, কত আলেমের রক্তে লালে লাল করে দিয়েছে শাপলা চত্বর, ঠিক কিনা? উচ্চ মাকাম তোমার ছুটাই দিবে, খালি যাও মাকামি মিন হাদিদ, লোহার বুগুর নিয়ে রেডি আছে ফেরেশতা, আল্লাহকে খালি আসো। দুই বন্ধু জান্নাতে কথা বলবে, বলে আমার একটা বন্ধু ছিল, সে বলতো মরে যখন যাবো মাটির সাথে মিশে যাবো, আবার ওঠাউঠি কিসের, হিসাব কিসের। এই সময় দুই বন্ধুর কথার ভিতরে আরেকজন এসে বলবে, হাল আনতুম মুত্তালিউন, তুমি কি তোমার এই দুষ্ট বন্ধুরে দেখতে চাও? ফাত্তালা, তাইলে কি হবো? ফারাআহু ফি সাওয়াইল জাহিম, নামগুলো বল্টু, সেলটু, মেলটু, অকাম কুকের নাম কোন জায়গায় আছে? জাহান্নামে মাঝখানে। ওয়ানাদাউ ইয়া মালিক, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিথুন। আল্লাহরে বলো, আল্লাহ যেন আমারে শেষ করে যায়, যেন ধ্বংস করে দেয়। কুল্লামা নাদিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, 163 ফুট মোটা চামড়াটা গলতে 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 পুড়তে 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 শেষ মনে করবে আর পুড়বে না, আবার ওর উপরে, আবার ওর উপরে, আবার ওর উপরে, আবার ওর উপরে। ওয়াহুম ইয়াস্তাইখুনা ফীহা রব্বানা আখরিজনা صالحا غير الذي كنا نعمل أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير। রক্ষক, দারোয়ান, মালিক বলবে গর্তের মধ্যে পড়ে থাক, আল্লাহর কথা ভালো লাগে নাই, শোনো নাই, গায়ে লাগাও না, এখন ওই জায়গায় তো ঠিক আছে, একেবারে সোজা করে ধমকাচ্ছে কি? জাহান্নামে মালিক যখন কথা শুনে না, শেষ পর্যন্ত মানুষ শেষ পর্যন্ত কানে ডাকে বলেন তো? আল্লাহ। আমার জন্ম হলো বরিশাল, বাড়ি করছি সিলেট চাকরির সুবাদে। একদিন লঞ্চে যাচ্ছি, সদরঘাট থেকে উঠছি, এই অভিজ্ঞতা কম বেশি আপনাদের আছে। সদরঘাট থেকে বর্ষাকালে লঞ্চে উঠছি,
চাঁদপুরের মহলায় যাওয়ার সময় বাইরে লঞ্চ তো শুরু করছে সেই ডাকাটা। আনসাররা ছোট প্যান্ট পরছে, বয়া হাতে নিয়ে রেডি হয়েছে, লঞ্চ তো এইভাবে করতেছে। আমি লুঙ্গি ছিল মাথায় দিয়ে শুয়ে পড়ছি, পাশে একটা হিন্দু মহিলা, ও ভাই কি তার আবার দুইটা বাচ্চা, উঠেন না, অবস্থা খুব খারাপ। আমি দোয়া করে এসেছি, অসুবিধা নেই। আপনি ওঠেন, আরে আল্লাহ ডাকেন, ভগবানকে ডাকেন, একটা তো ডাকবেন, ডাকেন, ওঠেন। কারে ডাকেন? শেষে কারে ডাকেন? এইটাই মানুষের শেষ ঠিকানা। তাহলে কি করছে? বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিল আলামিন। কিসে নূহ আলাইহিস সালাম নৌকা ওঠার পরে আল্লাহ শিখিয়ে দিয়েছে এই দোয়া পড়ো, একেবারে জায়গা মতো যাবার সমস্যা হবে না। বলেন, আবার বলেন। শেষ পর্যন্ত মানুষ কারে ডাকে? যখন মালিক সাহায্য করলো না তখন কারে ডাকতেছে? এটাকে কোন হালকা মোলায়েম কণ্ঠে ডাকা না, সর্বশক্তি দিয়ে ডাকতেছে কারে? রব্বানা আখরিজনা মালিক, আমারে তুমি এখান থেকে বের করে দাও, কত আমল আছে সব আমলগুলো করব। আল্লাহকে কে এখন কে তো আমলের না। اليوم تجزى كل نفس بما كسبت। আজকে তো দুনিয়ায় যা করছো তার রেজাল্টের উপরে ফলাফল দিয়ে দিছি জাহান্নাম, ফলাফল দিয়েছি জান্নাত। তুই দেখো জান্নাতে আছে, আর তুমি আছো কই? জাহান্নামে। দেখো তো জান্নাতে তাকাই দেখো তোমার ওই দোস্ত যে বই নিয়ে যাইতো, কোরআন শরীফ নিয়ে যাইতো, হাদিস নিয়ে যাইতো, বলে নামাজ পড়ি না কা, আজকে কিতাব পড়ো নাই কা, আজকে যাও নাই কেন, দিনের দাওয়াত দাও নাই কেন, 10 জন লোকের দাওয়াত দাও নাই কেন, ইসলামের পথে ডাক দাও নাই কেন? এই দোস্ত কি খায়? তাকাই দেখো, দেখবে তো তাই তো আরো খায়, দেখে তো অস্থির হয়ে যাবে। ونادى أصحاب الجنة أصحاب النار। জাহান্নামী দোস্ত জান্নাতীদের দোস্তের ডাক দিবে, ও দোস্তে أن أفيدوا علينا من الماء। দিচ্ছে ওখান থেকে ওই যে পানি, জান্নাতের পানি, ওখান থেকে এক ফোঁটা যদি কারো জিহ্বায় যায় আর কোনোদিন পিপাসা লাগবে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। একটু সামান্য দে। ওই পানি যদি না দাও অন্তত একটু আল্লাহর দ্বারা রিজিক দে, কারণ তো আমুল আতিহি কাল মুহল, পাপীদের জন্য খাবার হলো জাক্কুম গাছের ফল, খাওয়ার সাথে সাথে শেষ, একেবারে সব নারী বুড়ি পেঁচাইয়া একেবারে সব শেষ। আর কি গরম পানি মুখে দেওয়ার সাথে সাথে তাল ফাহুন উজুহাকুমুন নার, সব কিছু খুলে মিলে সব একাকার হয়ে যাবে। ওইটা আবার খাইতে দেওয়া হবে, আবার বডি ঠিক করো, আবার দেওয়া হবে, আবার জান্নাতি বন্ধুরে ডাক দিয়ে বলবে, বন্ধু আমার, দোস্ত আমার, প্রিয় বন্ধু, আনফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا। জোরে একবার বলেন
নাউযুবিল্লাহ। কিছু আইন আল্লাহর মানেন, আবার কিছু শয়তানের আইনও মানেন, তাদের জন্য এই আয়াত। নামাজ পড়েন আল্লাহর কথায়, সমাজ চালান শয়তানের কথায়, তাদের জন্য এই আয়াত। সব জায়গায় একজনের হুকুম মানবেন আপনি, তার গোলাম, তার নাম কি? প্রত্যেকটা পলকে পলকে, কদমে কদমে, নিঃশ্বাসে নিঃশ্বাসে কার হুকুম মানবেন? চোখ হারাম দিকে যায়, চোখ নামাও। কুল্লিল মুমিনিন, মুমিনদেরকে বলো ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ যেন নিচে নামায়। ওয়াহফাযু ফুরুজাহুম, লজ্জাস্থান বাঁচবে, বাঁচায়। ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না, মুমিন নারীদেরকে একই কথা বলে দাও, চোখ যেন নিচে নামায়, লজ্জাস্থান যেন বাঁচায়। কারণ চোখ হলো পাপের বাপ, চোখ দিয়ে মানুষ পাপের দিকে ডাকে, তারপরে বডি সেটা কার্যকর করে, লজ্জাস্থান সেটা ধ্বংস করে দেয়। নাউযুবিল্লাহ। এই জন্য চোখ নামান। হাত দিয়ে ধরবেন, ধরার আগে সাবধান। এগুলো নিয়ে অনেক আয়াত, সবগুলোর পিছনে আয়াত আছে। আমি ওইদিকে চলে আসছি, খেয়াল করে দেখেন, যা খাইতে দিবে সব বিপদ, সব শেষ। জান্নাতি বন্ধু বলবে, এই তামাশা করছিলি দিন নিয়া, নিজে তাজুদ করে বলে কামসা আসছো, আর 18 বছরের বয়স্ক মাইয়াদের সাইডে দিচ্ছি, স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, পর্দা নাই, কিচ্ছু নাই, ছেলে নিয়ে টাঙ্কি মারে। কথা কম। নিজে জুমা মসজিদে আধা ঘন্টা 1 ঘন্টা আগে যাইয়া বসে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, আর সন্তান দাবিতে শয়তানের নম্বর 1। নিজে নামাজ পড়তে পড়তে কাম শেষ, বউটারে এলাকায় সাইনবোর্ড লাগে, তারপরে হাঁটতেছে চাকরি চাইয়া, বউটা আমার সুন্দরী কেমন করিয়া, ফাজিল কোথাকার যেন। এক অংশ মানে আর এক অংশ ছাড়ে, ইচ্ছায় মানে ইচ্ছায় ছাড়ে। দিন তো দিন, প্রত্যেকটা মুহূর্তে আপনি আল্লাহর দিন মানবেন, মানব ফরজে আইন, ফরজে আইন। তামাশা করছেন, মাহফিলও আসছেন, আবার গানের আসরেও গেছেন, মাহফিলের সভাপতি আবার গানের সভাপতি, ইসলামী দলের লোকের সাথে আছেন, আবার অন ইসলামিক লোকের সাথে হাত মিলিয়ে করেন, ওর সাথে একটু ইয়ে কি করছি, বুঝুন এলাকায় তাকে আসছিল, ভোট দিয়ে এই পক্ষে ওই পক্ষে, এই জন্য একটু ঠাট্টা করছি, আসলে তো আমি তুলল কয়কে কথা কর না কেন, কোরআনের বাইরে বক্তব্য নাই। এখানে হেদায়েত না হইলে আর টেনশন করেন না, আপনার তো জায়গাটা আমি ঠিক পেয়েছি, কোন জায়গায় কষ্ট হচ্ছে। ইসলামটা খেলা বানাই ফেলাইছে। কাজী এসে 3 দিন ধরে ঘুরতেছে, মহারণা কতলি করে 8 লাখ 10 লাখ, ফাজিল কোথাকার, দিবে না 50,000, লাখে 10 লাখ, 10 লাখ তোমার ঠাকুর দাদাই দিবে। এই যে সমাজ বলে একটা কথা আছে, আল্লাহর সামনে টাউটেরি করো, সমাজ কিসের? আমার বউর গায়ে হাত দেওয়ার আগে আমার মহারণা, আমার পরিশোধ করো, আমার আব্বাই করবেন, এটা হলো ইসলাম। আপনি খান বাড়ির ঐতিহ্য, খন্দকার বাড়ির ফুটানি, চেয়ারম্যান বংশের লোক, আমি একটা ভাব আছে না, ভাবের মুখটা বাড়ি বেটা তোমার, তুমি ইসলামটা তামাশা বানাই দিচ্ছ। কথা বলেন, ইসলাম যা বলবে অতটুকু, না কম না বেশি। যেতটুকু কম হবে ততটুকুর জন্য ধরা খাবেন, যতটুকু বেশি হবে অতটুকু ধরা খাবেন। আল্লাহর কোরআন ইসলামী দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে কোন আল্লাহ। ইসলাম ছাড়া কি চালাস করো? বউ, ব্যবসা, শ্বশুরবাড়ি, কি চালাস করো? দল, মত, রাজনীতি, বেল, শিক্ষা, স্লোগান, একটাও কিন্তু কবুল করো না, একটাও কবুল করো না। আখিরাতে তোর খবর আছে। কার কথা? আল্লাহর কথা। এর পরিচয় কত বড়। আল্লাহকে যাইস না, সে দৌড়ায়। আল্লাহকে থাম, সে দৌড়ায়। আল্লাহকে আর যাইস না, তারপর সে দৌড়ায়। এরপর মরার সময় বাঁচতে চায়, তোর বাঁচাবে আল্লাহ। তোর মতো টাউটে খাইতে পড়ছো জীবনে, কাজ করো না। তো দোস্ত বলবে, ইসলাম নিয়ে যারা তামাশা করছে, এই কাফেরদের জন্য জান্নাতের খাবার হারাম করে দিয়েছেন কে? আল্লাহ। দিবেনি, দিবেনি, দিবেনি।
হাল আনতুম মুত্তালিউন ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম। ও জাহান্নামের ভিতরে উকি দিয়া দেখে জান্নাতের দোস্ত খাবার দেয় না, দেখবে ফেরেশতাও কথা শোনে না। আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ কোন সারা শব্দ দেন, আল্লাহ আবার উল্টা প্রশ্ন করে। সুবহানাল্লাহ কোন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহু আকবার। ও পিছনের কাকারা গলা বসে গেছে নিও, বাইচে আছেন তো? আমাদের আলামতে কিচ্ছু বোঝা যায় না। শেষ করে তো বাবা যশোরে একটা প্রবাদ আছে, নিচে বইলে তোর মার কোলে ফিরে যাইতে দেবো না। কুস্তি করতে গিয়ে পড়ছে কোন জায়গায়? এখন যে নিচে পড়ছে সে হারিয়ে যায় না, উপরে যে হারে নিচে যে পড়ছে সে কয় যে তোরে মার কোলে ফিরে যাইতে দেবো না। এরা আওয়াজও করে না, হাওয়াও করে না, না মাহফিল শেষ করতে দেবো না। দোস্ত এখন আছে কই? আরেকজন কই? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। তোমাদের দুনিয়ার জিন্দেগিতে কাজের হিসাবে এক দল জান্নাতি, আর এক দল জাহান্নামী। আল্লাহর আইন যে চাই কোন দল? নবীরা কায়রাম চাইছে। সকল নবী কার আইন? সকল নবী কার গোলামি করছে? ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। একটাই স্লোগান, গোলামি করবি কার? আল্লাহ ছাড়া সকল শক্তি তাগুতি শক্তি বাতিল। ঠিক না? যে যাই বলুক না কেন, চাইতে হবে কার হুকুম? কার আইন? মনে থাকে যান। কবরে ঢোকার আগে মনে করে দিই, দুনিয়ারে চিল্লানি না, শেষবার গোঙানির আওয়াজ আসবে। ওই দিন যদি সাদা কাপড় পান, সাদা ফেরেশতা পান, জান্নাতের একটু কাপড় পান, তাইলে বুঝলেন যে গেছেন জান্নাতে। আল্লাহ বলবো উদখুলুল জান্নাহ বিমা কুনতুম তা'মালুন। যত ভালো কাজ করছো রে, আমি আল্লাহ খুশি হয়ে জান্নাতি ফেরেশতা পাঠাইছি, ঢুক 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 ঢুক। কবরে না জান্নাতে ঢুক। আর আরেকটারে কইবে কি? সেই কোন গ্রুপের ছাত্রে দেখেন, নূহ আলাইহিস সালামের মাইর দিয়েছে সেই গ্রুপের ছাত্রে, ইব্রাহিম আলাইহিস সালামের আগুনে ঢুকেছে এই গ্রুপের সাগরে, মুসা আলাইহিস সালামকে অত্যাচার করেছে সেই গ্রুপের সাগরে, আমার নবীরে দেশ ছাড়া করেছে সেই গ্রুপের সাগরে, রাজ ও আলেমদের আঘাত করে, বন্ধ করে, মাহফিল ঝামেলা করে, মাহফিলে অত্যাচার করে ইসলামপন্থীদের, এই গ্রুপের সাগরে। দল কয়টা? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতে, আর একদল কই? জাহান্নামে। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহু আকবার। এখন হায়াত চাওকা করে হায়াত দেই নাই, তোরে হায়াত দেই নাই, হায়াত তো দিছিলাম। সাবধান কেউ করে নাই। মসজিদের ইমাম কি করছে? ঘোড়ার ঘাস কাটছে। এই যে কত কষ্ট করে আলামিনারা দাওয়াত দিয়ে, তাই না? কত দাওয়াত, আর কি খাবার দিছে আল্লাহ, আল্লাহ খাইতে পারি না সব। কদ্দুর খাবে না, পাগলের মতো রান্না করছে। অখুশি হয় না, দেখে খুশি থাকছে, কষ্ট তো করছে। কি জন্য করছে? এখানে হুজুর আবদার গান গাবে, নাচন কোদন হবে, তারপরে বাড়ি যাবে, মোটা এই জন্য তো। কি জন্য? হিদায়াত যেন লাভ করে, হিদায়াত যেন লাভ করে, জাতি নিয়ে জান্নাতে যেতে চাই। কথা বলেন।
জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমারেও জান্নাতি দলে নিতে চাই। ঠিক না? একা যাওয়ার জন্য না, একা যাওয়ার জন্য একটা আমলটাই যথেষ্ট ছিল। আমি একা কেন, আমরা ভালো জিনিস এইভাবেই খাইতাম। আমার মনে আছে আমাদের বাড়িতে ছোটবেলা একটা গোলাপ জাম গাছ আছে, ছেলেরা তো মাকেই ভালোবাসে। হ্যাঁ, জামটা পাওয়ার পরে প্রথমে নিয়ে দৌড় নিয়ে আমার হাতে দিতাম, মাকে ঘ্রাণ দিতেন, তারপরে খুব সুন্দর কে কে খাবি, আগে খাইবেন আপনি, এরপরে রাখবো আমার আব্বার জন্য, এরপরে যেটারে ভালোবাসতাম ছোট্ট একটা বোন ছিল, তিনটা ছিল কমন। ভালো খাওয়াটা একা খাইতে মজা লাগে না। হ্যাঁ, ভালো জায়গায় একা যাইতে মজা। দোস্ত কক্সবাজার যাবে, যা দূর বেটা, একা যাওয়া যায়, শান্তি আছে, নি যাবি না? সব ভালো জায়গায় কি সাথী দরকার। জান্নাতেও সাথী লাগবে, আমি একা যাব না, আমার প্রতিবেশীদের নিয়ে আমি জান্নাতে যাব। আমি চাই সমাজটা আলোকিত হোক, কোরআনের রঙে রঙিন হোক, ইসলামী মূল্যবোধন জাগ্রত হোক, আমার কবরটা আলোকিত হোক, আমার কবরটা জান্নাত হয়ে যাক। জোরে বলেন আমিন। أولم نعمركم ما يتذكر فيه من تذكر وجاءكم النذير। কেন রে আব্দুল্লাহ এখন হায়াত চাও কেন? তোরে তো হায়াত কম দেই নাই, চাইলে তুই সাবধান হইতে পারতি। সেদিন আসতেছি সৈয়দপুর থেকে, আমার পাশের সিটে আপনাদের কুমিল্লারই একটা ছেলে, ছেলে বলা যায় না, ছেলের আব্বা আব্দুল হালিম ভাই, যারা চিনছেন তো চিনছেন। পাশের সিটে, সামনের সিটে বাম পাশে হলো হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব। উনি চিনে না, আমি যে হাত মিলাইলাম, বুঝুন কে, আমি একটু ভালো করে দেখেন তো কে। বললাম আপনি ঠিক আছে, আপনার একটা দাদা জিজ্ঞেস করে, আলিম ভাই বলেন তো সাইদ সাহেবের সমসাময়িক আরেকজন বিখ্যাত আলেম ছিলেন কি? উনি এই বুড়ো হয়ে গেছে। কে বলেন তো? আমরা তো যখন দুইজনে কে বড় এটা নিয়ে একটা দেখতাম যে কে বড়। সুরের জাদুকর ছিলেন হাবিবুর রহমান যুক্তিবাদী। এত সুর, এত সুর, এত কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছে, এত কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছে। এটা ছিল নিয়ামত। যেমন আমাদের হাফিজুর রহমান কুয়াকাটা, হাফিজাহুল্লাহ একটা নিয়ামত। এত সুন্দর কণ্ঠ আমাদের বক্তাদের ভিতরে আল্লাহ কাউকে দেয় না, তাই না? আমি তো মাঝে মাঝে যখন ওরা শেরগুলো ছাড়ি, বিশ্বাস করেন বুক ধরে টান দেয়, কলিজা ধরে টান দেয়। আমরা এত ভালোবাসি, এত ভালোবাসার কণ্ঠটা কে দিল? আল্লাহ নিয়ামত। হাফিজুর রহমান কুয়াকাটা আসছে, নুরুল ইসলাম কাসিমি সাহেব আসছে, আনিসুর রহমান আশরাফি। আমি সবচেয়ে বেশি আলোচনা শোনার চেষ্টা করি আনিসুর রহমান আশরাফ। ওনারটা শুনলে আমি স্বাভাবিক থাকতে পারি না, গাড়িতে গেলে মন ভারাক্রান্ত হয়ে যায়। কারণ আমলদার মানুষ তো যা বলে তা একেবারে বর্ষির মতো গেঁথে যায়। হ্যাঁ, কত সুন্দর, কত সুন্দর। সাইদিরে পাঠাইলাম, হামজারে পাঠাইলাম, তারেক মনোয়ার আসলো, হাবিবুর রহমান যুক্তিবাদী আসলো, কুয়াকাটা আসলো, চরমনাই পীর সাহেব, সাসিনা পীর সাহেব, উজানি পীর সাহেব আসলো। এত মানুষ, এত আলেম, এত ওলি, এত আউলিয়া। মসজিদের ইমাম তো দিলাম, বছরে বছরে আশেপাশে কতজন আলেম পাঠাই দিলাম। আওয়ালাম নুআম্মিরকুম, তুই কত কি আমি হায়াত দেই নাই? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, তুই চাইলে কি হেদায়েত লাভ করতে পারতি না? তুই চাইলে কি একটু স্মরণ করতে পারতি না? কত জায়গায়, কত ভাবে, কতবার তোরে মরার কথা স্মরণ করাই দিছে। কত গোরস্থানের পাশ দিয়ে তুই গেছো, কত সাদা কাপড় দেখছো, কত বাঁশ দেখছো, কত বাঁশ বাগানের পাশ দিয়ে গেছো, কত আতর লাগাইছো, কত বড়ই গাছ দেখেছো, কত বড়ই গাছ লাগাইছো, কত গরম পানি দিয়ে গোসল করছো। এই গোলাম, সাবানটা দেখার পরে কি মনে হয় নাই জীবনের শেষ সাবানের গোসল হবে?
বড়ই গাছ দেখার পরে কি মনে হয় না জীবনের শেষ গোসলটাই পাতা দিয়ে দিবে? গরম পানি দিয়ে তোমার মনে হয় না জীবনের শেষ গোসলটাই পানি দিয়ে হবে? বাস দেখার পরে কি তোমার মনে হয় না আমার ঘরের ছাউনিতে এটা দিয়ে দেখা দেওয়া হবে? সাদা কাপড় দেখার পরে কি তোমার মনে হয় না এই কাপড়টা আমার শেষ বয়সের শেষ কালের শেষ হিসাবের পোশাক হয়ে যাবে? মসজিদে কাটিয়া দেখে দেখে কি তোমার মনে হয় না দাদা গেছে, দাদি গেছে, নানা গেছে, নানি গেছে, আমিও তো যাব? কেন মনে হলো না? কেন মনে হলো না? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাবিয়্য। সাবধানকারী পাঠাইলাম, কেন তুই হেদায়েত লাভ করলি না? তারপর জান্নাত দিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যুদ্ধ হইল না। ওই যে এক জাররা পরিমাণে যদি ঈমান থাকে, যে বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, একবার যদি অন্তরে বিশ্বাস করে ঘোষণা করে সে যাবে কই? জান্নাতে। কিন্তু এর আগে মাইর খাবে কয়দিন? বহুবার, 1000 বছর। হাজার না ভাই, যারা প্রথম মানব আদম আলাইহিস সালাম বিদায় নিলেন, এরপর থেকে আসতেছে যারা, তাই না? কাবিল হাবিল থেকেই তো মৃত্যু শুরু, মানে ওই যে খুনি শুরু। যারা খুন করেছে, আত্মহত্যা করেছে, একজন আরেকজনের হক মেরে খেয়েছে, এরা কই যাবে? জাহান্নামে যাবে। তো ধরেন এখন কবরে আছে তারা কত শত কত হাজার বছর, তাই না? কোন জায়গায় আছে? কবরে। এখনো তো বিচার হয় না, কিন্তু ওই রেস চলতেছে। তাহলে তো হাজার হাজার বছর তো সে শাস্তি পাচ্ছে। এরপরে কবর থেকে উঠাবে, কিয়ামতের ময়দানে নিবে। সেটা কতদিন হবে কেউ জানে না। সুবহানাল্লাহ। সেখানে একটা ফয়সালা হবে। সেই ফয়সালার রায় হওয়ার পরে ঠিকানায় যাবে। সেই ঠিকানায় যাওয়ার পরে নির্দিষ্ট কাল পর্যন্ত সে যন্ত্রণা ভোগ করতে থাকবে। আগুন আগুন, যুলালুম মিনান নারি ওয়া মিন তাহতিহিম যুলাল, মাথার উপরে যে ছায়া আসবে সেটাও আগুনের, পায়ের নিচে যে জমিন সেটাও আগুনের। উত্তিয়াত লাহুম থিয়াবুম মিন নার, শরীরে যে পোশাক সেটাও আগুনের। মানুষের গায়ে আগুন লাগলে তাড়াতাড়ি কাপড় চোপড় খুলে ফেলে, আর আল্লাহ কি করবেন? আগুনের পোশাক দিয়ে দিবেন। মাথার উপরে আগুন, পায়ের নিচে আগুন আগুন আগুন। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা। শাস্তি 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 বাঁচার জন্য সে একটু মাথা এইভাবে তুলে দাঁড়াবে, এইভাবে একটু মাথা উঁচু করবে, সাথে সাথে একটা আঘাত করবে। ওই আঘাতের সাথে সাথে 40 বছর যাবত সে নিচে নামতে থাকবে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এই আঘাতটা বুঝেন, এর কোরআনের কথা কিন্তু এগুলো হাদিসও না, গল্প না, কিচ্ছাও না। আল্লাহ যা বলছেন ইন্নামাদাল্লাহি হক, নিঃসন্দেহে আমার সব ওয়াদা কি সত্য, সব ওয়াদা কি। তাহলে সেই দিকেই তো আমরা যাচ্ছি। হ্যাঁ, কি নিয়ে যাচ্ছেন? ফামান কানা ইউরিদু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আমার সাথে দেখা হওয়ার চিন্তা করে, আশা করে, লিকাল্লাহ, আমার সাথে দেখা হবে, চিন্তা তার অন্তরের ভিতরে আছে, ফালিয়ামাল আমালান সালিহা, সেজন্য আমলটা ভালো করে আসে। সুবহানাল্লাহ। কি বলছে? কি বলছে? লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা।
শিরক মুক্ত জীবন যেন নিয়ে আসে। আল্লাহর আইনের সামনে কারো আইন চলবে না, আল্লাহর দ্বীনের সাথে কারো দ্বীন চলবে না। আল্লাহর রাসূলকে মাপকাঠি দিয়েছে, তার সাথে অন্য কোন নেতাকে হাজির করা যাবে না। আল্লাহর হুকুমের সামনে দুনিয়ার সব হুকুম কুফরি হুকুম। যেই হুকুম আল্লাহর হুকুমকে দাবাইয়া দেয় ওটাকে মানা যাবে না। আপনি মানতেছেন কারণ আপনি কবর ভুলে এখন সংসদে রওনা দিয়েছেন, তাই আপনি তো ভুলে গেছেন বঙ্গবন্ধু দুনিয়ায় নাই, জিয়াউর রহমান দুনিয়ায় নাই, এরশাদ সাহেব দুনিয়ায় নাই, চরমনের পিসাব নাই, সাসিনার পিসাব নাই, তাবলিগ জামাতের আমির নাই, জামাত ইসলামের আমির নাই, হেফাজতের আমির নাই। وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। আসবে দেখা হবে, মরণ পালানো জায়গা নাই, ওই যাবো কোথায়, কোন জায়গা নাই। এদেশে জায়গা না হলে ইন্ডিয়া বুক পেতে আসে, আসো আমারে ভালোবাসলে আমার দুয়ারে আসো। আমেরিকা বুক পেতে দিয়েছে, আসো আমার দুয়ারে আসো। ইউরোপের দেশগুলো ইসলাম বিরোধীদের জায়গা দিয়েছে, আমার বুকের ভিতরে জায়গা নাও। কিন্তু দুই টাইমে আর কোন জায়গা কেউ দিবে, তিন টাইমে কেউ কোন সাহায্য করবে, দুই টাইমে কেউ জায়গা দিবে না। একদিন কিয়ামতের দিন আইনাল মাফার, আইনাল মাফার, কোথায় পালাবো, কোথায় লুকাবো? কাল্লা লা ওয়াসার, আল্লাহ বললেন কোনদিনও না, তোমার পালানোর কোন জায়গা আর বাকি নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর হলো মৃত্যু থেকে পালানোর চিন্তা করবে, আল্লাহ কয় না, এটাও কোনো কেউ জায়গা দিবে নাই। নামা তাকুনু ইউদরিকুমুল মাউত, যেখানেই যাও না কেন মরণ তোমারে ধরবে। শব্দটা কি? ধরবে, র্যাবের আঘাত, খপ করে ধরবে ধরবে ধরবে। তুমি ওখানে নালা রেসালাত মাহফিল করতেছি, আমরা বসে বসে। পোলাপানদের নিয়ে আসেন না কেন, পোলাপানদের নিয়ে আসেন না কেন? ভবিষ্যতে যখন অনেক উল্টা পাল্টা হবে তখন তার আনবেন না, এখন কাদা মাটি যাইছে তাই বানাতে পারবে। মানে কি নিজে একা বাঁচার, বউ বাচ্চা জাহান্নামে যাবে, তাই তো? দেখি এগুলা কই 15-16 বছর এখন যেগুলো ড্যাগা নিয়ে ঘরে, এগুলো কই? বাড়ি রেখে গেছেন পাহারা দিতে। মোবাইল দিয়েছি নি দয়া করে একটা, না ভুল করে বলেন দিয়ে আসেন, দিয়ে আসেন। অত এমনি গেছে, সামনে তো আরো যাবে, নিয়ে আসবেন এগুলো, ভাবিলে নিয়ে যাবেন। ভালোর জন্য চাষ করতে হয়, অকাম এমনি হয়ে যায়। আপনাকে একটা আগাছার ক্ষেত ফালাই রাখেন তো আপনার বলা লাগবে না যে আগাছাতেই হয়, এমনি হবে। ওই করে যদি আপনি সম্পদে পরিণত করতে হয় তাহলে আব্বা হয়েই কাজ হবে না। আমার একটা খোকন আছে, তোর খোকনের গুল্লি মারি বেটা, ওই খোকনরে খোকন বানাইতে গেলে চাষ করতে হয়, নিড়ানি দিতে হয়, কীটনাশক দিতে হয়, সার দিতে হয়, পানি দিতে হয়, যত্ন নিতে হয়, খেয়াল রাখতে হয়। কথা কন না কে? একটা বানাইয়ে দিয়ে বসে রয়েছেন, দায়িত্ব পালন করছেন, আস্তে আস্তে বড় হইতেছে, দেখে গেলে খুশি। এত খুশি না, চাষ না করলে ওটা নষ্ট হবে, হবেই হবে। আর এলেমের চাষ করা হয় এই জায়গাগুলোতে। কথা বলেন, খুব টায়ার্ড হয়ে গেছেন তাই না? মহব্বতের সাথে দরুদ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদুন নবিয়ুনা মুহাম্মাদুন সাইয়্যিদুনা মুহাম্মাদ নবিয়ুনা মুহাম্মাদ সাইয়্যিদুনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা
ওগো নবীজি রোজ হাসরের সেই কঠিন দিনে তোমার শাফাত পাবো কি ওগো নবীজি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পাবে 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 বেলাল পাবে 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 বেলাল নবীজিরে রোজ হাসরের সেই কাউসারে বেলাল পাবে 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 বেলাল নবীজিরে রোজ হাসরের সেই কাউসারে বেলাল কেদো না বেলাল তুমি কেদো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সন্তান দেয় কে? সন্তান যদি জাহান্নামে যায় শান্তি পাবেন? আরেকজনে ধরে মারতেছে তখন কেমন লাগবে? সত্যি কথা বলেন কিন্তু কষ্ট লাগবে না? আল্লাহ যে মার দিবে যখন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম নিঃসন্দেহে তোমার সম্পদ আর তোমার সন্তান তোমার পরীক্ষা পরীক্ষা তোমার স্ত্রী তোমার জন্য পরীক্ষা তোমার সন্তান তোমার জন্য পরীক্ষা ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম ইন্না মিন أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم ইমানদার রে তোর কোন সন্তান কোন স্ত্রী তোমার পরীক্ষা তুমি তোমার শত্রু তোমার স্ত্রী শত্রু তোমার সন্তান শত্রু তুমি সাবধান হয়ে যাও। কে বলতেছে? কষ্ট হচ্ছে মনে হয়? আমার টাইম টার্গেট ছিল 11টা বেজে গেছে 10-15 মিনিট বলে শেষ করে ফজর নামাজ পড়বে তাই না? যাক ইমানের জজবা আছে ওনারা যেভাবে পারে আমরা পারি না। আমাদের যুবকরা দেখেন না দাউদ একজিমা খাউস পাতলা হইলে যেভাবে মাঝখানে খালি হয়ে যায় খালি করে রাখা আমারে রেখে গেছি অথচ আমি ফয়জুল হক রাত্রে কতটুকু ঘুমাইছি আর দিনে কতটুকু ঘুমাইছি আর কি করছি এটা আমিই জানি। আরে মানুষ এত দূর থেকে আমি আসতে পারছি উনি ওনার বউ রেখে ছাড়তে পারলো না এই কয় হাত যায় না। হৃদয় দিয়ে কথা শুনে ওদের কথা মানো যারা দিনের কাজে কোনো বিনিময় চায় না এরা হেদায়েত প্রাপ্ত এদের কথা মানো। কথাটা কার? পয়সা পাতি চাইছি বলছি যে তেলের টাকা তার নাইলে আসবো না জীবনে চাইছি নি কারো কাছে হেদায়েতের নিয়ত করে আসছি সবাই মিলে জান্নাতে থাকবে এই স্বপ্ন নিয়ে আসছি। আপনি আমার রেখে কই যান? আমি যদি এত স্যাক্রিফাইস করে আসতে পারি আপনি জানতেন টাকা দিয়ে না হয় বুঝলাম তেল দিলেন গাড়ি দিলেন চাকা কেনার পয়সা দিলেন বডিটা দিবেন কেমন? আমি যদি আসতে পারি আপনার উচিত হলো মেহমান দেখলে পালাইয়া যাওয়া।
এডি করেন না, এডি করেন না, দোয়া নিবেন। মুসাফির এমনি এমনি আল্লাহ মুসাফির বানায় না। মুসাফিরের কতগুলো শর্ত দিয়েছে, তোমার জুমা লাগবে না, তোমার সুন্নত লাগবে না, নফল লাগবে না, মুস্তাহাব লাগবে না, কিচ্ছু লাগবে না। তুমি ফরজ আর ওয়াজিব সারো, তাও ফরজ 2 রাকাত করে করো। সুবহানাল্লাহ। যোহর আসর কয় রাকাত? মাগরিব 3 রাকাত, ফজর 2 রাকাত, কাজ শেষ। আপনার জন্য পুরা আল্লাহ, আমি তো রমজানে রওনা দিছি, রোজা পরে রাখতে অসুবিধা নাই। সুবহানাল্লাহ। আপনার খবর কিতা? পুরা রাখা লাগে। রাসূল কইছে আরো কিছু কাজ আছে, শোনো, মুসাফির দোয়া করলে কবুল হয়। আমি এই দোয়া করার নিয়ত করি, আর আপনি আমার দেখে ভাগতেছেন, এই ভালোবাসা? এগুলো করবেন না। সব কথা আপনার পছন্দ নাও হতে পারে, যেটুকু হয় ওটুকু শুনবেন, ওইটুকু শুনে আমল করার শপথ। সব জায়গায় যাবেন, আমি না বলি না, আপনি সব জায়গায় যাবেন, গিয়ে আপনি যাচাই করবেন, যে জায়গাটুকু নেওয়ার ওটুকু নিবেন, তাই না? কিন্তু এগুলো বলবেন আমি আরেকজনের ফাসিক বলতেছি, আমার কত ভুল, আরেকজনের কাফের ফতুয়া দিলাম, আমি কি এটা আল্লাহ জানে, তাই না? উনি ফাসেক না হইলে তো আমি ফাসেক, উনি কাফের না হইলে তো আমি কাফের। আমার বাপের গালি দেয়, সে যদি গালের উপযুক্ত না হয়, তাহলে যে গালি দিল সে তো তার বাপেই তো ওইটার ভাগিদার হয়ে যাবে। এই জন্য এই কাজ করা যাবে না। যাবে? হিংসা রাখা যাবে? অহংকার করা যাবে? জ্ঞানের অহংকার ফুটানি, আরে বাবা ফুটানি, ফুটানি চালায়, পাও নিচে পড়ে না। এক জায়গায় আলোচনা করতেছি মসজিদে, আলোচনা করছি, দেখার পরে ইমাম সাহেব কয়, আপনি একটু কথা বলেন, আমি তো সবসময় বলি। তো আলোচনা শেষ করার পরে এক ভদ্রলোক মসজিদেই আসে না, মসজিদে জুমার নামাজ, কিন্তু জুমা কে কি কানে লাগাইছে, সে আইসে আমাদের রাস্তায় পাইয়া যাই হোক, যদি হোক, যতখানি সম্ভব পারলে সে পুরো এলাকার লোক নিয়ে মারে। ওই সময় জাতীয় পার্টির একটা নেতা এসে যাই হোক থামাইছে, থামাই একটা মিউচুয়াল করে দিয়েছে, একটা চা খাবো। তাই বললাম যে দেখেন, আপনি এত এলাকায় এত বড় গণ্যমান্য ব্যক্তি আছে, আমি তো জানতাম না, আপনি কি করেন? আমি হাই স্কুলের হেড টিচার। আমি কি করি? আপনি মোল্লা মৌলবি হবেন, কি তো কি হবে না, শুনছেন নি? সে এক স্কুলের হেড টিচার যে ভাব ধরছে, আর আমরা হেড টিচার না, আরো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জন্ম দেই। আমার ডিপার্টমেন্টে আমার ছাত্র 1, 2, 3, 4, 5, 6, 7, 7 জনই অলরেডি, আর ভিতরে একজন। এগুলো সব ইউনিভার্সিটি টিচার, অলরেডি বাজে দিলাম, দারোগা টারোগা, আর্মি অফিসার, পুলিশ অফিসার, বিসিএস অফিসার, এগুলো তো হিসাব ছাড়া। উনি যদি আমারে হাই স্কুলে হেড টিচার হইয়া যে সুন্দর ভালোবাসা দেখাইছে, শোনেন, মুসাফিরের দোয়া নিবেন, বদদোয়া নিবেন না। তার পাশের লোক আর পেয়ে না, থাক আর পেয়ে না। আমি তো ওইটা শোনার পরে মুসাফিরের তো অন্তরকে আল্লাহ কবুল করে, মুখ দিয়ে বলা লাগে না। মাস 3 ভিতরে বিছানায় পড়ে গেছে। আমি গেছি তারা দেখতে, তারপরে ওনার বউরে বললাম, আপনি আমার চিনেন? চুপ করে রয়েছে। ওনার বউরে বললে আসলাম, আপনার স্বামী তো চরম বেয়াদব, বেশি দিন তো বাঁচবে না, এটা তো অবাতিল্লা করাইয়েন। আর আমার সাথে নিয়ে ব্যবহার করছিল, আমি আজকে ঘরে আসছিলাম, দেখি কিছু বলে টলে কিনে, কিছু বললো না, মানে মাপ চাবে না, সে ঘাট তেরা। তো বললেন আলামত কিন্তু ভালো না, 15 দিনের